ফাইনালি ইন্ডিয়া জিম্বাবুয়েকে 3-0 হারিয়ে হোয়াইট ওয়াশ করে দিল। এটা সেই ইন্ডিয়ায় আয়ারল্যান্ডের সামনে হার, ইংল্যান্ডের সামনে হার, এখানে শুধু কোচ চেঞ্জ হয়েছে, তারপরে এই রেজাল্ট, সিরিজ জয়। হ্যাঁ, এখানে অনেকে বলবে যে সামনে জিম্বাবুয়ে টিম, ইন্ডিয়া তো জয় করবে, এত লাফানোর কি আছে। মনে রাখবেন, ইন্ডিয়া কিন্তু মেন টিম নিয়েই আয়ারল্যান্ডের সি টিমের কাছে হেরেছে। এখানে ইন্ডিয়া ডমিনেট করে জয় করেছে, জিম্বাবুয়ে পাত্তাই পেল না, না বোলিংয়ে না ব্যাটিংয়ে, 3টা ম্যাচে ওয়ান সাইড হেরেছে। এই সিরিজ যদি হেরে যেত তাহলে আলোচনা হতো আয়ারকে নিয়ে, তাকে গালিগালাজ করা হতো, তার ক্যাপ্টেন্সি খারাপ, এটা ওটা। আয়ার তার ক্যাপ্টেন্সিতে প্রথম সিরিজ জয় পেল এবং এই সিরিজে সবথেকে বেশি নজর ছিল সূর্যবংশীর উপর এবং সে দারুণ খেলেছে। আগে 3টা ম্যাচে বেশি রান করতে পারেনি, এই সিরিজে প্রথমে 50, তারপরে 20, আজকে করেছে 81 রান। প্লেয়ার অফ দ্য সিরিজে আবার নিয়ে গেছে এবং আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচেরও এবার সে নিয়ে গেছে। তবে আজকের ইনিংসটা কিন্তু দারুণ ছিল। সে কিন্তু এসে যে বড় বড় হিট করবে সেটা করেনি, যেটা আগের ম্যাচে করেছিল। আজকে ম্যাচুরিটি দেখেছে, ইন্ডিয়া যখন উইকেট পড়েছে সে দায়িত্ব নিয়ে খেলেছে, পরিস্থিতি অনুযায়ী কিন্তু সে ব্যাট করেছে এবং যার কারণে ইন্ডিয়া পৌঁছেছে 192 রানে, যেখানে বাকি ব্যাটসম্যান স্ট্রাগল করছে, কেউ 30-এর গন্ডি পেরোতে পারেনি। সূর্যবংশী কিন্তু ধীরে ধীরে নিজের জায়গাটা পাক্কা করে নিচ্ছে। আর এদিকে অভিষেক শর্মা, যাকে আমরা খেপা বলি, যার ব্যাটিং দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম, সে যেন কোথাও হারিয়ে গেছে, ক্রিকেট খেলাই ভুলে গেছে। এই সিরিজে 3টে ম্যাচে মাত্র 11 রান করেছে, সে যেন এখন ফর্মেই নেই। কি হয়ে গেল তার? এখানে তো গাম্ভীরও নেই। তো এখন সময় খারাপ, তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঈশান কিষান এই সিরিজে ঠিকঠাক খেলেছে, তবে ফিল্ডিং একটু এদিক ওদিক করেছে। হ্যাঁ, এই সিরিজে কিন্তু জিম্বাবুয়ে ইন্ডিয়ার থেকে ভালো ক্যাচ ধরেছে। জিম্বাবুয়ে ক্যাচ ধরেছে 92%, যেখানে আমাদের ইন্ডিয়া ধরেছে 62%। মানে ইন্ডিয়া 18টা ক্যাচ ধরেছে এবং 10টা ড্রপ করেছে, যেখানে জিম্বাবুয়ে 12টা ক্যাচ ধরেছে, ড্রপ করেছে মাত্র 1টা। জিম্বাবুয়ে শুধু ক্যাচের দিকেই আমাদের থেকে এগিয়ে আছে, বাকি সব দিকে পিছিয়ে আছে এবং আমরা ডমিনেট করে জিতেছি ভাই। আজকে ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 192 রান করে এবং জিম্বাবুয়েকে 157 রানে আটকে দেয়। আজকেও দারুণ বোলিং হয়েছে। মায়াঙ্ক যাদব আজকে প্রথম বলে প্রথম উইকেট। টি20তে প্রথম বলে প্রথম উইকেট নেওয়া প্লেয়ার ছিল ভুবনেশ্বর কুমার, যে কিনা এর আগে 3বার করেছিল, এবং মায়াঙ্ক যাদব আজকে প্রথম বলে প্রথম উইকেট নিয়ে সে ভুবনেশ্বর কুমারের বরাবর করে নিয়েছে। ইয়েস ঠাকুর 2 উইকেট, বিষ্ণু 1, অশোক শর্মা 1। এই সিরিজের আগে আমার যে ডাউট ছিল সেটা হলো বোলিং লাইন, বোলিংকে নিয়ে আমার একটু গর্ব লাগছিল, কিন্তু সেটা হয়নি। এই সিরিজে দারুণ বোলিং করেছে। এটা কিন্তু ইন্ডিয়ার মেন পেস অ্যাটাক নয়। আগে দুটো ব্যাক টু ব্যাক সিরিজ হারার জন্য ইন্ডিয়া টি20 নম্বর 1 থেকে 2 নম্বরে চলে এসেছিল এবং এই সিরিজ জয়ের সাথে সাথে ইন্ডিয়া আবারও টি20 নম্বর 1 টিম হয়ে গেল। আমরা যেখানে ছিলাম ফাইনালি সেখানেই চলে এলাম।